তো হ্যালো গাইস, আমি উইকলি চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা বলবো। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, স্কিপ করে যাইবেন না, ভিডিওটি ফুল দেখবেন, হয়তো একটু লং ভিডিও হতে পারে। তো যারা প্রফেশনাল ভাবে কাজ করতে চান, ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে প্রফেশনাল ভাবে যদি আপনারা কাজ করতে চান, তো ফেসবুক আপনাদের আমাদের উইকলি চ্যালেঞ্জিং দিয়ে থাকে, স্টার চ্যালেঞ্জিং, রাইটিং পোস্ট আর ফটো পোস্ট, ভিডিও পোস্ট। তো আমাদের কাজকে আমরা প্রফেশনাল ভাবে কাজ করব। আমাদের রাইটিং পোস্ট না দিলে কি কোনো সমস্যা হবে? ফটো পোস্ট না করলে কি কোনো সমস্যা হবে? বা স্টার চ্যালেঞ্জিং পূরণ না হলে কি কোনো সমস্যা হবে? আমরা কি মনিটাইজেশন পাইবো না? এটা একদমই ভুল ধারণা, ঠিক আছে? বুঝছেন? আপনার সব সময় ফোকাস দিতে হবে ভিডিওর দিকে। কারণ আপনি যখন প্রফেশনাল ভাবে কাজ করবেন, আপনার প্রোফাইল মানুষ যখন ভিজিট করো, তখন আপনার ফটো আর ওই রাইটিং এসব দেখতে আসবো না, আপনার ভিডিও দেখতে আসবো। আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানান, সেই ক্যাটাগরির এই লোক আসবো আপনার ভিডিও দেখে। তো এসে যদি দেখে আপনার প্রোফাইলে, পেজে রাইটিং পোস্ট, ফটো পোস্ট, দুনিয়ার ফটো পোস্ট, রাইটিং পোস্ট দিয়ে পোস্ট করে বইরা ফেলাইছে, একদম জঘন্য বানাই ফেলাইছে প্রোফাইলটা, পেজটারে। তা আপনারা এসব থেকে বিরত থাকবেন। ধরি আপনি রাইটিং পোস্ট, ফটো পোস্ট, ভিডিও পোস্ট মনিটাইজেশন পাইলেন, ব্যাস। মনিটাইজেশনের পরও যদি এই একইভাবে কাজ করে থাকেন, তো আপনার ইনকাম আসবে কিভাবে? মানুষ আপনার কি দেখবো? ভিডিও দেখবো না ফটো দেখবো না রাইটিং পোস্ট দেখবো? কোনটা? আপনার ভিডিওই দেখবো। আর ফেসবুকে আপনার ইনকাম দেব কিসের জন্য? ফটো পোস্ট করলেন, ফটো পোস্টে কি এত ইনকাম? রাইটিং পোস্টে এত ইনকাম? এটা তাদের একটা পলিসি। তাই বলি, এসব থেকে বিরত থাকেন। আপনি ফোকাস দেন, ভিডিওর দিকে ফোকাস দেন, সুন্দর সুন্দর ভিডিও বানান, যেরকম মানুষ আপনার প্রোফাইল ভিজিট করলে একটা ভিডিও দেখলে আরেকটা ভিডিও দেখতে আগ্রহী হয়। পোস্টিং মোস্টিং বা বাদ, রাইটিং পোস্ট, ফটো পোস্ট, আপনার প্রোফাইলটাকে জঘন্য করেন না, পেজটাকে জঘন্য করেন না। আপনার ভিডিও পোস্ট করেন, আপনার কি ফটো পোস্ট, রাইটিং পোস্ট স্টার না পেলে কি আপনার পেজ বা প্রোফাইল কি ডাউন হবে? না। আপনি ভিডিও ভিডিও আপলোড দিতে থাকেন, আপনার পেজ বা প্রোফাইলে এঙ্গেজমেন্ট বলেন, ভিউ বলেন, যাই বলেন, সোজা উপর দিক থাকবে, সবুজ পাতি উপর, সবুজটি উপর দিক থাকবে। তাই ফেসবুকের সব নিয়মেই যে মেনে চলতে হবে এমন না। আর স্টার আপনি ভালো ভিডিও করলে স্টার আপনি মাইসেই দিব, কারণ সে দেবো তার স্বার্থের জন্য। আবার আপনার ভালো লাগলেও দেবো যে আপনার ওখানে একটা স্টার দিয়ে গেলে সে ওর ফলোয়ার পাইয়ে এই। কিন্তু আপনার মূল বিষয় হলে ভিডিওর দিক ফোকাস দেন। ওই একটা আকাশ ছবি করে, ওই একটা এই ছবি করে আমি পোস্টিং করলাম, আমার টার্গেট গুলো পূরণ করলাম। এতে পরবর্তীতে দেখবেন নিজের এই আইডিতে বা পেজে ঢুকলে পর নিজের এই জঘন্য লাগবে, মানে বিশ্রী লাগবে একটা, যে কি পেজটা কেমন লাগছে, প্রোফাইলটা কেমন লাগছে। তাই বলে এসব না করে আপনি ভিডিও, শুধু ভিডিও আপলোড, ভিডিও ভিডিও ছাড়া কিছু আপলোড, আপনি মনিটাইজেশন পাবেন। হয় নাই ফটো পোস্ট,
রাইটিং পোস্ট স্টার না পাইলে যেমন নিশ্চয়ই সেশন পাবেন না, এটা পাবেন না। কারণ দেখেন বড় বড় চ্যানেল দেখেন, পেজ দেখেন, তারা কি আপনাদের মতন আমার ফটো রাইটিং এসব পোস্ট করে? তারা ফল দেয় ভিডিও দিই। তারা যত কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারবে, যত ইমপ্রেস করতে পারবে মানুষকে, তত তার লাইক, ভিউ, শেয়ার সব আসবে। তাই এইসব বাদ দিয়ে আপনার ভিডিওর দিকে ফোকাস দেন, কাজে লাগবে। মনে হয় বুঝাইতে পারছি। আর না বুঝতে তো আমার করার কিছু নাই। ভালো থাকবে।